আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো একটু আগে অফিস থেকে আসছি, এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর নাস্তা করে এখন রাতের খাবার রেডি করব। আজকে ইলিশ মাছের মাথা, লেজ আর 4 টুকরা ইলিশ মাছ দিয়ে কচুগুলা রান্না করব। একটা সবজি রান্না করব, সেজন্য আমি কচুর খোসা ছাড়িয়ে কেটে নিলাম। এবার একটু কচুগুলো ভাপিয়ে নিব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধোয়ার পর একটু হলুদ দিয়ে মেখে নিলাম। এখন চুলায় বসায় দিব। মাকে দেখতাম সব সময় কচু ভাপিয়ে নেওয়ার আগে একটু হলুদ মেখে দিয়ে দিত, আমিও দিলাম। এদিকে আমি এক চুলায় ভাত বসায় দিছি, আর এক চুলায় আমি কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য ভাপিয়ে নেওয়ার জন্য বসায় দিলাম। এদিকে আমি টমেটো, কাঁচামরিচ ব্লেন্ড করে নেওয়ার জন্য রেডি করে রাখছি। এখন ব্লেন্ড করে ফেলবো। আমি টমেটো, কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ ব্লেন্ড করে নিলাম। কচুগুলো আমি ভাপিয়ে নেওয়ার পর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচু রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ একদম ভাজা হয়ে আসছে, মাশাআল্লাহ। এবার আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষে যায়। এবার ঢাকনা দিয়ে দিব। তারপর আমি কচুগুলো দিয়ে দিব। আমার কচুর মশলাটা একদম ভালোভাবে কষে গেল। এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। কচুর পর আমি ইলিশ মাছের মাথা দুটো, 2 পিস মাছ আর লেজটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার সবজিটা একদম সে কমপ্লিট হয়ে আসছে। আর একটু হয়ে যাক, তারপর নামিয়ে নিব। আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। এই যে দেখুন কি সুন্দর কালার, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর গতকালকে একটু কচু শাকও আছে। আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।